আমাকে অ্যারেস্ট করবেন কেন? কি অন্যায় করেছি আমি? রাস্তার উপর মাস্তানি করা অন্যায়, আইন নিজের হাতে তুলে নেওয়া অন্যায়। অন্যায়? অন্যায় না করে কি করতাম? এই লোকগুলোর মতো রাস্তার পাশে এইভাবে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতাম? ওই পারুল যখন পেট্রোলের আগুনে পুড়তো তখন পুলিশে খবর দিতে যেতাম। রাস্তার পাশে দুহাত ছুড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতাম। নো মিস্টার ওসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কাউকে নিপীড়িত হতে দেখার শিক্ষা আমি পাইনি। একটা অসহায় মেয়েকে পুড়িয়ে মারার হাত থেকে বাঁচানো যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। যদি এই পশুগুলোর হাত থেকে একটা ফুলের মতো নিষ্পাপ মেয়েকে বাঁচানো যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কাম অন, অ্যারেস্ট করুন, আমাকে অ্যারেস্ট করুন। তুমি আজকে একটা মেয়ের জীবন বাঁচিয়েছো বলে তোমাকে কিছু বলবো না, বাট নেক্সট টাইম মাস্তানি করার শাস্তি তোমাকে পেতেই হবে। আপনি নিশ্চিত থাকুন, মারুফের মাস্তান হওয়ার কোনো ইচ্ছে নেই। সালমা, 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 আমি এখন একজন মাস্তানের বাবা আর তুমি একজন মাস্তানের মা। আজও তোমার ছেলে মারামারি করেছে, রাসেলকে পিটিয়েছে, পুলিশের সাথে তর্কাতর্কি করেছে। মহল্লার কোথায় কি অন্যায় হচ্ছে না হচ্ছে তা দেখার দায়িত্ব পড়েছে তার উপর। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি নিয়ে কথা বলবে তা আমি জানি বাবা। যদি জানো তাহলে এও জেনে রাখো, এই মহল্লায় থাকার জন্য তোমার মাস্তানির প্রয়োজন নেই আমার। আছে বাবা, আছে। এই বাড়ি যখন করেছো তখন তোমার সামনে কেউ চাঁদাবাজির স্লিপ নিয়ে আসেনি কেন জানো? কারণ তুমি এই মারুফের বাবা বলে। তার মানে তুমি একজন মাস্তান আর আমি একজন মাস্তানের বাবা? অবশ্যই। যদি মানুষের পাশে দাঁড়ানোকে তুমি মাস্তানি বলো তাহলে আমি মাস্তান। যদি অন্যায়ের প্রতিবাদ করাকে তুমি মাস্তানি বলো তাহলে আমি মাস্তান বাবা। সুন্দর ঘোষণা। তোমার কি মনে হয় তোমার এই ঘোষণার পরেও শরীফ চৌধুরী তোমার সাথে একই ছাদের নিচে বসবাস করবে, যে সারা জীবন হাজার হাজার সোনার টুকরো ছেলে তৈরি করেছে, যার আদর্শ বুকে নিয়ে অসংখ্য ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সেই শরীফ চৌধুরী তোমার সাথে একই বাড়িতে বসবাস করবে? কেন? কেন করবে না? লোকে যদি আমার কাজকর্মকে বাহবা দিতে পারে, তুমি কেন পারবে না? অসম্ভব। মাস্তানিকে আমি কোনোদিন সমর্থন করিনি, আজও করব না। যদি আমার বাড়িতে থাকতে চাও তাহলে আমার নিয়ম নীতি মেনেই তোমাকে চলতে হবে। কিন্তু আমার বিবেক, আমার দায়িত্ববোধ যদি আমাকে হাত উঠাতে বাধ্য করে তখন তখন আমি কি করব? হাত গুটিয়ে বসে থাকবো? না বাবা, তোমার এই শর্ত মেনে চলা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব যদি না হয় তাহলে আমার পক্ষেও তোমার সাথে একই ছাদের নিচে বসবাস করা সম্ভব নয়। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? না, হুমকি না। আমার কথা না শুনলে আমার সমস্ত সহায় সম্পত্তি থেকে আমি তোমাকে বঞ্চিত করব। তার মানে আমাকে ত্যায্য করবে? হ্যাঁ। ওকে, কাটাকাটি, রিলেশনশিপ শেষ। আই অ্যাম লিভিং দিস হাউস। মারুফ, এটা কি বলছিস বাবা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বাবা তো সবসময় সব কথাই বলে। প্রত্যেক দিন এইসব কথা শুনতে আমার ভালো লাগে না মা। উনি আমাকে ত্যায্য করার আগে আমি ওনাকে ত্যায্য করে চলে যেতে চাই। কি? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেরিয়ে যাও। গুড বাই ড্যাড। লেট হিম গো। সালমা, ওকে যেতে দাও। ভাই, হারামিটা ভিতরেই আছে, দরজা খোলে না। দরজাটা শক্ত না হলে এতক্ষণে ভাঙ্গে ফেলাইতাম। এই আলোর বাচ্চা, দরজা খোল, আমাদের টাকা বুঝিয়ে দে।
হইলেন রাসূল? আমারে বাঁচাও। ওই বেয়াদবটা আমার পেনশন তুলে দেবার কথা বলে আমার সব টাকা খেয়ে ফেলেছে বাবা। তাই ঘরে ঢুকে দেখছিলাম ও ওদিকে আছে কিনা। ওই বেয়াদবটা আসলেই মানুষের বাচ্চা না, আপনার মতো বয়স্ক বুজুর্গ লোকেরও টাকা খাইছে। বাবারা তোমরা আমার টাকা আদায় করে দাও। কি হলো? এই ধরো ধরো ভাই, দম নিতেছে না, হাসপাতাল নিতে হইব। সবাই ধরো ধরো ধরো, সাবধানে। দেখো দেখো বাবারা একটু রাখো নিচে আমাকে, রাখো বাবা। আমি একটু ইয়ে করবো। আচ্ছা জানা, আচ্ছা আস্তে আস্তে জানা দেখেন। এই একা একা পারবে তো? বুঝতেছি না। সত্যিকারের ইয়ে করার টাইম নাই। ভাগ জানোয়ার ভাগ। বাবা দাঁড়ি, বাবা মোষ, ওর নাম আনোয়ার। চাকরি বাকরি না পেয়ে শেষ পর্যন্ত ফটকাবাজিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। চায়ের দোকানদার থেকে শুরু করে বাড়িওয়ালা পর্যন্ত সবাইকেই টুপি পরিয়ে উনি নিজের পকেট গরম করেন। তাই সবাই তাকে ডাকে আনোয়ার নয়, জানোয়ার। ওই যে আলাই আমার স্ক্রিপ্ট। ওর নাম আলিম হোসেন ওরফে আদু ভাই। 4 বছরের কোর্স 8 বছরে শেষ করে অনেক কষ্টে কলেজের গণ্ডি পেরিয়েছেন। কলম কেনার টাকা জোগাড় হলেই উনি গল্প, উপন্যাস, কবিতা অনেক কিছুই লেখেন, কিন্তু লেখাগুলো প্রকাশ তো হয়ই না, বরং প্রায়শই ভাগ্যে জোটে গলা ধাক্কা আর অপমান। আমার স্ক্রিপ্ট, আমার উপন্যাস। আবে রাখ তোর উপন্যাস। জীবনে কোনো কাগজে তোর কোনো কিছু ছাপা হইছে? আবার উপন্যাস মারাও? হ্যাঁ, এই 7 মাসের ভাড়া বাকি, আবার বিলও বাকি, তোর উপন্যাসের গুষ্টি কি নাই? বাইরো বাইরো আমার বাড়ি থেকে। দুলা ভাই, আমাকে বের করে দিলে আমি কোথায় যাব? আরে মরো, কই যাবি তা আমি কি জানি? আমি আর তোর এই চেহারা আমার বাড়ির 30 সীমানায় দেখতে চাই না। দুলা ভাই, আমার জিনিসপত্র সব থাকবো, ওইগুলি বেচা আমি আমার ভাড়া শোধ করবো, আরে বিলও শোধ করবো। দুলাভাই, ওই ওই আমি তোর কোন বইনের জামাই? হ্যাঁ, আরেকবার দুলাভাই কইলে না বুঝে বের করে দিল। আমি এখন কোথায় যাব, কি করব? আলিম, আনোয়ার, আনোয়ার তুই? হাই রে আদু ভাই, আবার তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা তুই কবে মানুষ হবি? টিটকারি মাইস না তো। তুই কোথায় গেলি? আরে পাওনাদাররা আমাকে মারবে বলে খুঁজে বেড়াচ্ছে। এসেছিলাম তোর কাছে কদিন লুকিয়ে থাকবো বলে, কিন্তু এখন বুঝতে পারছি না কোথায় যাই। আইডিয়া, এক্ষুনি চল। কোথায়? ফারুকের কাছে। ওর নাম ফারুক। ছোট্ট একটা সিকিউরিটি কোম্পানিতে চাকরি করেন। তার হাতে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হলেও নিজের পকেটে 2 টাকাও তার থাকে না। নরম ও দরদি মনের মানুষ বলে বন্ধুরা প্রায়শই তার উপর চড়াও হয়, ফলে মাসের বেতন 1 সপ্তাহে শেষ। ফারুক, 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 ফারুক। আলিম, আনোয়ার, তো সেদিকে এ কি তোরা এখানে কেন? আর কোথাও যাবার উপায় নেই দোস্ত, তাড়াতাড়ি ঘরে চাবি দে। কেন? চাবি দিয়ে কি হবে? কি হবে দেখে বুঝতে পারছিস না? এখন থেকে আমরা তোর ওখানেই থাকবো। থাকবো মানে? তোদের ঘর বাড়ি? আমারটা পানাদাররা ঘিরে রেখেছে। আর আমাকে বাড়িওয়ালা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। পকেটে একটা টাকাও নেই, যাবার কোনো আত্মীয় স্বজনও নেই, তাই তুই একমাত্র ভরসা। চুপ শালা, এই ভরসার কথা বলে এক বদর আগে থেকে ঘাড়ে উঠে বসে আছে, নামার নামই নিচ্ছে না।
তোদের কাঁধে নিয়ে আমি আর বিপদে পড়তে চাই না। প্লিজ দোস্ত, আমাদের দিক থেকে তুই মুখ ফিরিয়ে নিস না। আমরা তোর কোনো ডিস্টার্ব করবো না, কথা দিচ্ছি। আজ থেকে তোর বাজার খরচের অর্ধেক আমি দেব, আর আমি রান্না বান্না করে দেবো। একেবারে 5 স্টার হোটেলে রান্না হবে। প্লিজ দোস্ত, তুই কি চাস তুই থাকতে তোর দুই বন্ধু রাস্তায় রাস্তায় ঘুরবে, ভিক্ষে করবে, মানুষের হাতে মার খাবে? না না, তা কেন হবে? তাহলে আর দেরি করছিস কেন? তাড়াতাড়ি চাবি দে দোস্ত। চাবি লাগবে না, বাসায় নীরব আছে। নীরব এই অবেলা বাসায় কি করছে? কি আর করবে, বাড়িওয়ালার মেয়ে সোমার সাথে প্রেম করে বেড়াচ্ছে। ওর নাম নীরব, সেও বেকার, কিন্তু তাই বলে মনটা বেকার নেই। বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়ে বাড়িওয়ালার মেয়ে সোমার সাথে প্রেম করে বেড়ায়। তার পেশা ও নেশা দুটোর নামে এক, সোমা। ছেঁড়া কাঁথায় শুয়ে উনি সোমাকে নিয়ে অনেক স্বপ্নই দেখেন। ডানে বায়ে উপর নিচে আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? জানি না গো নিজে নিজে তোমার প্রেমিকা সেজে তোমার মনে বসে আছি আমি। I love you, শোনো না তুমি। শোনো না তুমি। I love you, শোনো না তুমি। শোনো না তুমি। আগে আগে পিছে পিছে ডানে বায়ে উপর নিচে আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? হায় জানি না গো নিজে নিজে তোমার প্রেমিকা সেজে তোমার মনে বসে আছি আমি। Love you, শোনো না তুমি। শোনো না তুমি। Baby, love you, শোনো না তুমি। শোনো না তুমি। শিগিরি বাম, শিগিরি বাম, শিগিরি বাম, শিগিরি বাম। সেরকম রেডি সান সে তো কিছু নয়, তোমায় নিয়ে ডিনার করবো হোটেল সোনার গায়ে। ভালোবাসা চাই শুধু আর কিছু নয়, জানি তোমার নুন আনতে পান্তা যে পুরা। তোমার জন্য এক লাফে চাঁদের দেশে উড়ি, ডাকলে তুমি এক লাফে নামি। I love you, শোনো না তুমি। শোনো না তুমি। Love you, শোনো না তুমি। শোনো না তুমি। শাহজাহান গড়েছিল প্রেমের তাজমহল, তোমার জন্য গড়বো যেটা হবে তার ডাবল। মরে গেলে মহল দিয়ে বড় কি হবে, এত প্রেম তখন তুমি কাকে দিবে তবে। আহা, সো স্যাড। এই জন্যই বলি তাড়াতাড়ি একটা চাকরি বাকরির জোগাড় করো, না করলে দেখবে একদিন ওই দোকানদাররা সব খুলে রেখে দিয়েছে। জি জি আঙ্কেল। ওর পায়ে মোজা আছে, জুতো নেই।
আমার মেয়ের সামনে জুতা ছিল, মেয়ের পায়ে মোজা নেই। সামথিং গন্ডগোল। ওয়াও কি প্লট! বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়ে বাড়িওয়ালার মেয়ের সঙ্গে প্রেম। আরে মিডিয়ার লোকেরা পেলে তো লুফে নিবে। আমি আজকে লিখে ফেলছি। ওই লেখকের বাচ্চা, খবরদার আমার প্রেম কাহিনী যদি লিখতে যাস খুন করে ফেলবে একদম। তোরা এইসব কি শুরু করলি? বাড়িওয়ালা আসবে তো। আসুক বাড়িওয়ালা। আরে ছাড়, ওই শালাকে ছেড়ে দে। আরে ওর কাহিনী জীবনে কোনোদিন ছাপা হয়নি, বস তো, আর হবেও না। বেকারে লিখে যাচ্ছে। আরে সাপা না হলে কি হবে? আমার কপালটাই খারাপ। এবার দেখবি একটা কিছু হবেই। 5টা প্রোডাকশন হাউসে স্ক্রিপ্ট জমা দিয়েছি। আর নাটক হলে দেখবি এই লেখক রাতারাতি বিখ্যাত হয়ে গেছে। তখন দেখবি আমার চারিদিকে গাড়ি বাড়ি আর সুন্দরী নারী। স্বপ্ন দেখা ছাড়, প্যাকেজ নাটকের কোনো বাপ্পা আছে নাকি? কার নাটক কখন কার নামে কোন চ্যানেলে যায় কেউ বলতে পারে? আরে এটা হলো ভুয়া ব্যবসা। দেখি দেখি, যা সব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। আমি মারুফের মা বলছিলাম। মারুফ আছে তোমার ওখানে? না তো আন্টি, মারুফ তো এখানে আসেনি। আসেনি? বাসা থেকে সকালবেলার বাবার সঙ্গে রাগারাগি করে বেরিয়েছে তো, মনে হয় তোমার ওখানেই যাবে। গেলে আমাকে একটা ফোন করতে বলো বাবা। জি আন্টি, জি। দোস্ত কি হয়েছে? কি হলো দোস্ত? আরে নাও, এবার ঠেলা সামলাও। 4 পাগল হচ্ছিল না তো, 5 নাম্বারটা আসলো বলে। তুই কার কথা বলছিস? পাগল? আরে পাগলা মারুফ আজ সকালেই ঘর ছেড়েছে। কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। চোর মনে হচ্ছে। দেখতে গেছি, ডোন্ট ওয়ারি, তোমার কেস তোমার কাছে সময় মতো পৌঁছে যাবে। বাবা বাসায়, বোঝার চেষ্টা করো। ওকে বাই। তার মানে আমার মেয়ে সত্যি প্রেম করছে? আমাকে জানতেই হবে ওই বদমাশটার সঙ্গে প্রেম করছে কিনা। চোর! এই চোর! নীরব! ফারুক! তাড়াতাড়ি! চোর! চোর! কি ব্যাপার? কি হয়েছে? চোর ধরেছি। কোথায় চোর? এই চোরটা আপনার মোবাইল চুরি করতে এসেছিল। বাবা তো এখানেই ছিল। চোর ঢুকলো কি করে? বাবা, চোর ধরা পড়েছে। বাবা, বাবা কোথায় তুমি? বাবা চোর! সর্বনাশ! ছাড়ো তোমরা, বাবা! আরে ছাড়ো না! ওই লম্বু কোথায়? তোমার চোর বলে পেটাচ্ছে কেন? কোথায় ওই লম্বু? কোন লম্বু আঙ্কেল? বাবা, আমার বাড়িতে আমাকে চোর বলে পিটিয়েছে। কোথায়? না তো জানি না আঙ্কেল, মনে হয় রাস্তার কেউ। না, আমি নিজ কানে শুনেছি ও তোমাদের নাম ধরে ডেকেছে। আমাদের তো এলাকার সবাই চেনে, তাই মনে হয় দেখেছিল, কিন্তু আমরা তো এসে কাউকে দেখিনি। কি বলিস তোরা? হাতের কাছে মেলে আর হাড্ডি গুঁড়ো করে দিয়েছে। একবার শুধু ওই লম্বুটাকে। দেখো ফারুক, তুমি আমার বন্ধুর ছেলে বলে তোমার অনেক অত্যাচার আমি সহ্য করি, কিন্তু এবার যদি ওই ছেলেটাকে আমার বাড়ির আশেপাশে দেখি তাহলে আমি ছাড়বো না, ছাড়বো না। ওই লম্বুটাকে আমি ছাড়বো না। সেই সুযোগই নেই। আমি ঘর থেকে বের হলে তো। তার মানে তুইও এখানে থাকবি নাকি? না থেকে উপায় নেই,
বাবাকে ত্যায্য করে ঘর থেকে বের হয়ে এসেছি। আজ থেকে এখানেই থাকতে হবে। কি বলছিস? 5 জনের পেট চালাতে গেলে আমি তো ফতুর হয়ে যাব। মাসের বেতন 1 সপ্তাহ টিকবে না। হে খোদা, এখন আমার কি হবে? এদের কারণে বুঝি আমার মাথার উপরে ছাদটাও গেল। যাবে না, আমি বললাম যাবে না। দরকার হলে বুড়াকে দেখলে আমি পা ধরে মাফ চেয়ে নেব। আর খাবার চিন্তা তোকে করতে হবে না, শুধু রাতে থাকতে দিস। হে আল্লাহ, তুমি বাঁচানোর মালিক। আরে দোস্ত, কোথায় যাচ্ছিস? ডিউটিতে ফিরতে রাত হবে। আমার মোবাইলে টাকা নেই দোস্ত, 100 টাকা আমার নাম্বারে ফ্লেক্সি করে দিস। আরে আমার ফ্লেক্সি। মারুফ, কোথাও ফোন করতে চাইলে আমার মোবাইল দিয়ে ফোন কর, এখনো 2 টাকা আছে। না না দোস্ত, আমার নাম্বার থেকে ফোন করলে আমার মায়ের ফোনে আমার কণ্ঠে মা ডাকটা বাজতে থাকে, ওয়াও, আর তখনই মা ফোন ধরে। অন্য কোনো নাম্বার থেকে ফোন করলে মা ফোনই ধরবে না। ইন্টারেস্টিং। আমার মা আমার আজবের ভেস্ট কথা উপন্যাসে এই সেন্টিমেন্টটা কাজে লাগাতেই হবে। না, তোর উপন্যাসে আমাদের কোনো কথা তুই লিখবি না। ওকে, তাহলে তোদের চরিত্রগুলো নিয়ে আজ থেকে নতুন করে উপন্যাস লেখা শুরু করবো। ডাক তোর লেখালেখি কি হবে লিখে? হ্যাঁ, কয়েকদিন পর পোকা খাবে, আর না হয় পানিতে ভিজে নষ্ট হবে, তাই তো? তোর লেখা জীবনে কেউ পড়েছে? পড়বে তো, পড়বে। একদিন দেখবি এই আলিম বিখ্যাত হয়ে গেছে। ঢাকা শহরে তার গাড়ি বাড়ি, চারিদিকে সুন্দরী নারী। আমার দিন কাটবে মিটিং সিটিং করে, আর রাত কাটবে পার্টিতে নাচানাচি করে। আলিম সবসময় কুয়োর ব্যাং হয়ে থাকবে না। এই আলিম হবে কিং, মানে এই শহরের বাদশা। হারামজাদা, পকেটে নেই 10 পয়সা, আবার কিং, পার্টি, বাড়ি, গাড়ি। ধর শালারে, মাইকে ইংরেজি ছুটা। উপন্যাস লিখিস? আমাদের জীবন পত্র ছিল, তুই তো নিজের জীবন নিয়ে উপন্যাস লেখ। কে কে ওখানে? হুইজ দেয়ার? কথা বলছেন না কেন? আমাকে চিনতে পারছো না? অন্ধকার তো, তাই চিনতে পারিনি। প্রেমিকাকে যদি আধারে চিনতে না পারো তবে তো বিপদ। ওহ, অফিসের ভিতরে যদি কেউ আমাদের হাতে হাতে ধরে ফেলে তাহলে তো বিপদ হবে। ছাড়ো ছাড়ো আমাকে। ছাড়বো না, অফিসের সবাই ব্যস্ত। কি বলছো? হ্যাঁ। তাহলে আর দেরি করছি কেন? লাইট, ক্যামেরা, অ্যাকশন। Let's get this party started. Let's get this party started. Let's get this party চলে না বৃষ্টি করে হাসো যতক্ষণ মানো না চলে না আমায় ভালোবাসো যতক্ষণ পাগল হয়ে বন্ধু পাগল বানালে তুমি তোমারে সারাক্ষণ আরে পাগল হয়ে বন্ধু পাগল বানালে তুমি তোমারে সারাক্ষণ
করেছ জাদুরে, এসেছি রঙ্গিলায় প্রেম ঝরে। ভরা অন্তরে সুখের চাদরে রাখো জড়িয়ে তুমি রাখো আমারে। পাশে থেকো সারাটি জীবন। হায় হায় পাগল হয়ে বলো পাগল বানালে তুমি, খুঁজি তোমারে সারাক্ষণ। পাগল হয়ে বন্ধু পাগল বানালে তুমি, বুঝি তোমারে সারাক্ষণ। জানি না চলে সূর্য জ্বলে না, মিষ্টি করে হাসো যতক্ষণ। মানো না চলে না, আমায় ভালোবাসো যতক্ষণ। পাগল হয়ে বন্ধু পাগল বানালে তুমি, খুঁজি তোমারে সারাক্ষণ। পাগল হয়ে বন্ধু পাগল বানালে তুমি, বুঝি তোমারে সারাক্ষণ। পাগল হয়ে বন্ধু পাগল বানালে তুমি, খুঁজি তোমারে সারাক্ষণ। পাগল হয়ে বন্ধু পাগল বানালে তুমি, বুঝি তোমারে সারাক্ষণ। হ্যালো, ওই ফারুকের বাচ্চা, তোকে না বললাম আমার মোবাইলে 100 টাকা ফ্লেক্সি কর, মাকে ফোন করব। করেছি তো, যায়নি? না তো, কার নাম্বারে ফ্লেক্সি করলি? কেন? 01712742649। 49? আমার নাম্বার তো 59। শালা, এই না হলে কি বন্ধু, আমার নাম্বারই ভুলে গেছিস? ও শিট, এক কাজ কর, নীরবের মোবাইল থেকে ওই নাম্বারে ফোন করে তোকে আবার 100 টাকা ফ্ল্যাক্সি দিতে বল, তাহলে তো প্রবলেম সলভ। দুঃশালা, বর্তমান সংযোগটি বিচ্ছিন্ন করা হইল। ধর মিস কলের টাকাটা নীরব, তোর ফোনটা দে তো। আমার ফোনে কিন্তু বেশি টাকা নেই। আরে মাত্র একটা ফোন করব, দে না। ওর নাম নীলা, শেষ বর্ষের মেডিকেল স্টুডেন্ট। বাবা রিটায়ার ম্যাজিস্ট্রেট। তাদের জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু নীলার জীবনে সমস্যা আজ থেকেই শুরু হবে। আর সমস্যার নাম মোবাইল ফোন। হ্যালো, তুই তো মেয়ে মানুষ। কথা বল। এনিওয়ে, এক্সকিউজ মি, আমার বন্ধু ভুল করে আপনার নাম্বারে 100 টাকা ফ্লেক্সি করে দিয়েছে। আপনারটা 49 আর আমারটা 59, তাই ভুল হয়ে গেছে। কাইন্ডলি 100 টাকা ফ্লেক্সি করে দেবেন। আসলে আমি পরীক্ষা দিতে এসেছি, এই মুহূর্তে ফ্লেক্সি করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু টাকাটা যে আমার দরকার। সরি, আপনাকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাখি। বললেই হলো, বিকেল পর্যন্ত আমি যদি ফোন না করি আমার মা তো স্ট্রোক করবে। আরে মেয়েটাকে বল না, তোর ব্যাপারটা সিরিয়াস। দাঁড়া, আবার বল। ওফো, মেজাজটা। নীলা, তুই কি পাগল নাকি? তুই জানিস না পরীক্ষার টাইমে ফোন বাজলে স্যার মাইন্ড করে? তুই ফোন বন্ধ করে রাখ। আরে আমার নাম্বার তো আমার বাবা ছাড়া আর কারো কাছে নেই। আমাকে তো কেউ ফোন করার কথা না। এই দেখ, আবার ফোন করেছে। হ্যালো ম্যাডাম, কান খুলে শুনুন, খুব দ্রুত আমার 100 টাকা আমার নাম্বারে ফ্লেক্সি করে দিন। ওফো, আপনি আবার ফোন করেছেন? আপনাকে না বললাম আমি বিকেলে ফ্লেক্সি করে দিচ্ছি, আমার এখন পরীক্ষা আছে। আপনার কাছে যেমন পরীক্ষাটা ইম্পর্টেন্ট, আমার কাছে তেমন আমার টাকাটা ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি টাকা পাঠান, তা না হলে কিন্তু ভালো হবে না। কি? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? টাকা না পাঠালে বুঝবেন হুমকি কাকে বলে। আমি টাকা পাঠাবো না। আরে কি ফোন বন্ধ করে দে। তুই কি পাগল হয়েছিস? বাবা এমনিতে হার্টের রোগী, আমাকে যদি ফোন করে না পায় তাহলে তো ফিনিশ, মরেই যাবে। এক ঘন্টা পরে চল। চল তো, দেরি চল। আস্তে আস্তে, অনেক দামি ফোন। দামি হইলে আমার কি, ফোন তো ঢুকে না। আনোয়ার, তোরটা দে তো।
দেখো, এই যে কার ফোন বাজে? সরি স্যার, আমার ফোন। গেট আউট ফ্রম মাই ক্লাস। যা বলছিলাম, এই যে দেখো, হার্টের এই পাশটা। এক্ষুনি বন্ধ করে দিচ্ছি স্যার। নো, বারবার বলার পরেও তুমি ফোন খোলা রেখেছো। তোমাকে আমি এই সপ্তাহে আর পরীক্ষা দিতে দেব না। নেক্সট ব্যাচের সাথে সামনের সপ্তাহে পরীক্ষা দেবে। নাও গেট আউট। সরি স্যার, আর হবে না। আই সে গেট আউট। লিসেন, যা বলছিলাম, হার্টের এই পাশটা। হ্যালো। ওই ছেমরি, আমার টাকা কখন দিবি? এই চামড়া, তুই জানিস তোর ফোনের জন্য আজ আমার কত বড় ক্ষতি হয়েছে? আর আমার ক্ষতিটা কে পোষাবে? তাড়াতাড়ি টাকা পাঠা। না, টাকা দেব না। তোর কারণে আজ আমার যে ক্ষতি হয়েছে তার দাম তোর ওই 100 টাকার চেয়ে অনেক বেশি। দেখ ছেমরি, ভালো হবে না কিন্তু। শাট আপ রাস্কেল, তোর মতো ছেলেকে পুলিশে দেওয়া উচিত। পুলিশ? আর থাম না বেটা, পুলিশের ভয় দেখাস আমাকে? এই মারুফকে, ওই মাইয়া। এইবার যতই ফোন করো চান্দু, মোবাইলে আর তুমি আমাকে পাবে না। পেয়েছি বন্ধ করে। যাই, বাবা টেনশনে পড়ার আগে বাসায় ফিরে যাই। বন্ধ করে দিয়েছে, মোবাইল বন্ধ করে দিয়েছে। মেয়েটার এত বড় সাহস! ও কি ভেবেছে আমি ওকে ছেড়ে দেব? জিন্দিগিতে না। ফোন বন্ধ কেন? সরি সরি সরি, আর বলো না আপু। বাজে একটা ছেলের ফোনের যন্ত্রণায় বাধ্য হয়ে ফোন বন্ধ করতে হয়েছে। জানো আব্বু, জানো আব্বু, ওর ফোনের জন্য আমি পড়াশোনা একটা সপ্তাহ পিছিয়ে গেলাম। কে এসেছিলে? নাম বল, ঠিকানা বল। আমি আজই ওকে অ্যারেস্ট করবো, র্যাব দিয়ে ধরে নিয়ে আনবো। নাম জানি না, কিন্তু ফোন খুললেই আমাকে বারবার ডিস্টার্ব করছে। বারবার চিৎকার করে 100 টাকা ফ্লাইটে করে দিতে বলছে। কিসের 100 টাকা? ওর কোন বন্ধু নাকি ভুল করে আমার মোবাইলে 100 টাকা পাঠিয়েছে, তাই টাকাটা আমাকে ফিরিয়ে দিতে হবে। আমি টাকা ঠিকই ফিরিয়ে দিতাম, যদিও আমার সাথে ভালো ব্যবহার করতো তাহলে। জানো আপু, একটা ভদ্র মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও ওই ছেলেটা জানে না। রবি, তুই ফোন খোল না, তুই ফোন খোল, দেখিও তোর কি করতে পারে। তুই ফোন খোল, আমি আজই ওকে অ্যারেস্ট করাবো, ওকে র্যাব দিয়ে ধরে নিয়ে আনবো। দেখেছো আব্বু, আবার ফোন করেছে। ধর ফোন, দেখিও কি বলে। হ্যালো। ওই ছেমরি, আমার ভাই ফোন বন্ধ করে রেখেছিস। কি ভেবেছিস তুই? ফোন বন্ধ রাখলে আমি তোকে ফোন করা বন্ধ করে দেব? আমার টাকার কথা ভুলে দেব? আমি ওই রকম ছেলে না। আমার টাকা পাঠা, টাকা পাঠা বলছি। অভদ্র জানোই, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানেন না আপনি? কিভাবে নিজেকে আপনি কি করবেন? আপনি আমাকে টাকা না দিলে কি করবেন? কি করব? কি করব জানতে চাস? তোকে দরকার হলে তুলে নিয়ে আসবো। তোকে জিম্মি করে তোর বাবার কাছ থেকে ওই 100 টাকা আদায় করব। ইস, কি আমার মাস্তান রে! এত বড় মাস্তান হলে তোর নাম ঠিকানা সব বল। সত্যিকারের পুরুষ হয়ে থাকলে তাহলে তোর নাম ঠিকানা সব বল, তারপর দেখি তোর বীরত্ব কতটুকু। কি? আমাকে চ্যালেঞ্জ করিস? এই মারুফকে চ্যালেঞ্জ করিস? লেখ, নাম ঠিকানা লেখ। 145/1 নিউজ কার্টন, গাউসনগরের দোতলায় থাকি আমি। তোর কোন মাস্তান, কোন গডফাদার আছে আমার কাছে পাঠা, দেখি আমার কি করতে পারে। বুঝবি, কাল সকালেই বুঝবি। তোকে এমন অবস্থা করব যে তুই হাজার হাজার টাকা খরচ করেও নিস্তার পাবি না। আনোয়ার, দরজা খোল। এই শালা জানোয়ারের বাচ্চা, দরজা খোল। এই ফারুক, দরজা খোল।
আমারই খুলতে হবে। কে এত সকালে কে আসলো? এই মারুফ নামে এখানে কেউ থাকে? আমি মারুফ। কি হলো, মারছেন কেন? হারামজাদা, মেয়ে মানুষকে হুমকি দিস? চল থানায়। আরে ভাই, হুমকি তো দিয়েছিলাম মেয়েটাকে ফাপড় দিতে। 100 টাকার জন্য থানা পুলিশ করবে তা তো ভাবিনি। খালি থানা পুলিশ না, তোর চেহারা দেখতে আমাদের সাথেই এসেছে। কই? ওই যে দেখ, ওখানে দাঁড়িয়ে আছে। আমার 100 টাকা আমাকে দেবে, এর জন্য আবার পুলিশ নিয়ে আসছে। রাবিশ, দিনটা আমার মাটি করে দিল। তুমি এত সুন্দরী, আগে বলবে না? তাহলে তো এসবের কিছুই হতো না, আমি উল্টা আরো টাকা পাঠাতাম। শাট আপ, বাজে কথা রাখুন। ওসব ফালতু তেল দিয়ে আমার মন ভেজাতে পারবেন না। আমি যা বলার থানায় বলে এসেছি। এবার থানার সেলের ভেতরে গিয়ে ডেঙ্গু মশার কামড় খান। আমি না হয় ভুল করে তোমাকে উল্টাপাল্টা কিছু কথা বলে ফেলেছি, তাই বলে তুমি বাড়িতে পুলিশ নিয়ে আসবে? তুমি জানো পুলিশের খাতায় নাম উঠলে মানুষের কি হয়? জানি, আর জানি বলেই আপনার মতো এন্টি সোশ্যাল মানুষকে সমাজ থেকে সরিয়ে দিচ্ছি। কি? আমি অ্যান্টি সোশ্যাল? ম্যাডাম, ব্যাপারটা আসলে একটা ভুল বুঝাবুঝি। না, ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। এই লাফাঙ্গাটা এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাত্র 100 টাকার জন্য গতকাল আমাকে তিনবার তুলে আনার হুমকি দিয়েছে। 100 টাকা হলো আমাদের খুব কষ্টের টাকা। তো আমি ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ওসি সাহেব, অ্যারেস্ট করুন। আই, ওকে নিয়ে চলো। স্যার, আমার কথা শুনুন। কথা শোনার সময় নেই। আই, ওকে হাত করা লাগাও। জি স্যার। কি? দাঁড়িয়ে দেখছো কি? নিয়ে চলো। মাত্র 100 টাকার জন্য অ্যারেস্ট করালে? প্লিজ স্যার, প্লিজ এভাবে প্লিজ ওকে থানায় নেবেন না। ম্যাডাম, ম্যাডাম কিছু আপনি একটা কিছু করুন ম্যাডাম। প্লিজ ম্যাডাম, এই কাজ করুন। তুই সোমা, এত সকালে আমাদের বাড়িতে কি হয়েছে? তোদের বাড়ি? তোদের বাড়ি কি মাস্তান সন্ত্রাসীদের কাছে ভাড়া দিয়েছিস? মাস্তান সন্ত্রাসী তুই কোথায় পেলি? ওই যে দেখ, পুলিশ একটাকে নিয়ে যাচ্ছে। কি বলছিস? ও তো মারুফ, আমাদের ভাড়াটিয়া ফারুকের বন্ধু। ওরা সবাই খুব ভালো ছেলে। তোর ওই ভালো ছেলে গতকাল ফোনে আমাকে 3বার তুলে আনার হুমকি দিয়েছে। শুধু কি হুমকি, আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করেছে। ওকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। এই সামান্য ব্যাপার নিয়ে এত কিছু? নীলাম, তুই ওনাদেরকে বল মারুফকে ছেড়ে দিতে। তুই কি বলছিস সোমা? আমি ঠিকই বলছি। নীরব, তোমার বন্ধুকে বলো আমার বান্ধবীকে সরি বলতে। সরি বল। ওই এদিকে আয়। শুধু কি সরি? হুম? তোমার জন্য অনেক কিছু করতে পারি। নীলা, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ম্যাডাম বলেছে, সরি নীলা, বলেছে। তুই এখনই থানায় গিয়ে ওর নামের অভিযোগটা তুলে নে। ঠিক আছে, শুধু তোর জন্য আজ এই লাফাঙ্গাটাকে ছেড়ে দিলাম। আবারও? আরে চেপে যা, চেপে যা, পরে দেখা যাবে। ওসি সাহেব, চলুন। ওকে ছেড়ে দাও। জি স্যার। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। হাসি রে। আর পাই করতে হবে না। শালা জিন্দেগি টানা করে দিচ্ছিল, এখন আমি হাসছে। আসবো না তো কি করব? মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। পাগল, যে মেয়ে তোর নামে কেস করেছে তাকে তোর মনে ধরলো? ধরলে কি করব? ছি 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 ছি। মনের উপর তো আর কোনো জোর চলে না। ওকে আমার খুব ভালো লেগেছে। সোমা, ও কি তোমার বান্ধবী? আমি আর নীলা একই মেডিকেল কলেজে পড়ি। দারুণ। আজ তুমি কলেজে যাবে না? হ্যাঁ, যাবো। তাহলে আমার সাথে যেও, আমি তোমাকে নামিয়ে দেবো। আরে এইসব কি বলছিস? মেয়েটাকে সাইজ করতে হবে না। সব বাদ, নীলাকে আমার খুব ভালো লেগেছে।
বাড়িতে গেলাম তখন যদি ওর চেহারাটা দেখতি, সোমা যদি না থাকতো তাহলে আজ আমি ওকে জেলের ভাত খাইয়েই ছাড়তাম। সোমাটা এখনো অনেক বোকা, ওদের কারণে নিজে যেদিন বিপদে পড়বে সেদিন বুঝবে। আমি এই কলেজের ভিপি, আমার গালে থাপ্পড়, আজ তোকে এমন শিক্ষা দেবো। ওই! 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 এভাবে কেউ কাউকে মারে? যদি মরে যেত? ওর ভাগ্য ভালো, মরেনি। ও মারা যাওয়ার আগে তুমি আমাকে বাধা দিয়েছো। শুধু ও কেন, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, সবাইকে মারতে পারি। আমি যা বলি কাট টু কাট। আমি সুদ সহ সব মাইর ফিরে দিমু। নাম কি বলার? কোথায় থাকে? ভাই, ওই পোলা আমাকে কলেজের না, চিনলে তো আমি আগেই ধরে আনতাম। কলেজের না হোক, এই শহরের তো, এই দেশের তো, সবাই আজ থেকে রাস্তাঘাটে চোখ কান খোলা রেখা চলবে। যেইখানের পোলারে পাবে ওইখানে শেষ করে দিবি।
যে আমার ভাইয়ের গায়ে হাত তুলছে তার আমি বয়টা থাকতে দিব না। হিরোর লোকটার পিছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, তারপর তাকে খুন করে হিরো রাতারাতি বড় হয়ে গেল। মারুফ কি করলি তো? ঠিক হয়েছে। মারুফ তুই ওকে মারলি কেন? মারবো না তো কোলে নিয়ে আদর করব? ওর সব গল্পের শেষ প্রায় এক, যার টাকা তাকে খুন করে হিরো বড় লোক হয়ে যায়। ঠিক বলেছিস। এই গল্পের আর শেষ খুঁজে পাস না? আর কোনো শেষ নাই। আরে পারবো না কেন, কিন্তু ওগুলো লিখলে তো গল্প হিট হবে না। গরিব মানুষ চায় বড়লোক হতে, আর আমিও আমার গল্পে গরিবকে রাতারাতি বড়লোক করে দিই। এক রাতে বানিয়ে দিই কোটিপতি। এত জোরে চিৎকার করলে কিন্তু ঘাট ধরে বের করে দেবো। আরে রাখ, জানিস কি হয়েছে? এই দেখ, নীলা আমাকে 100 টাকা ফ্লেক্সি পাঠিয়ে মেসেজ দিয়েছে। আরে তাতে কি হয়েছে? ভালো মেয়ে বলে তোর টাকা তোকে ফিরিয়ে দিয়েছে। ওহো, তোরা বুঝবি না। এর মানে হচ্ছে নীলা আমাকে পছন্দ করতে শুরু করেছে। হ্যাঁ, পছন্দ তোকে। দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? আরে বেটা, নীলার বাড়ির চাকর বাকরও তোর চেয়ে ঠিক বলেছে। শালা তোর সন্ন্যাস। ওকে আবার মারছিস কেন? আদু ভাই তো ঠিকই বলেছে। আয়নায় নিজের চেহারা দেখেছিস? বাংলার পাঁচের মতো দেখতে। তাছাড়া তোর মেজাজ যা খিটখিটে, তোর বাপই তোর সাথে থাকতে পারেনি, আর তো নীলা। দে টিটকারি দে। যেদিন নীলা তোদের সামনে এসে আমাকে প্রেমের প্রস্তাব দেবে, সেই দিন বুঝবি। আমরা বেঁচে থাকতে সে দৃশ্য কি দেখতে পারবো দোস্ত? কয়দিনের মধ্যে দেখতে চাই? 3 দিন। আগামী 3 দিনের মধ্যে যদি নীলা এই বাড়িতে এসে আমাকে প্রেমের কথা না বলে, তাহলে তোদের সবার মোবাইলে আমি 500 টাকা করে ফ্লেক্সি দেবো। 500 লাগবো না দোস্ত, 50 করে দিস। ভিক্ষা। ঠিক বলেছিস, আমাকে 50ই দিস। কিরে আলিম? আবার টিটকারি? হ্যাঁ টিটকারি। দাঁড়া, দেখাবো তোদের। প্রেম যে শুধু তোর আর নীরবের কেনা সম্পত্তি না, তা আমি প্রমাণ করে দেব। কাল থেকেই শুরু হবে আমার অপারেশন নীলা। আসুন দেখ, ওই যে সুন্দর না? এ পাশেগুলো দেখুন। দেখ, ওই শার্টটা সুন্দর না? হ্যাঁ, খুব শার্ট দেখলে এটা দেখতে পারেন। এই যে, ওয়াও, দারুণ তো। নিবি নাকি? তোকে ম্যানিকুইনের মতোই লাগবে। যা। আমার হিরো মানে? বারে, গতকাল তোকে মাস্তানদের হাত থেকে যে বাঁচালো তাকেই ভুলে গেলি? ভুলবো না কেন? এইসব মাস্তানকে মনে রাখার কি আছে? চল তো। কিন্তু দেখ, ও তোকে ফলো করছে। বাছা ধনকে এমন সাইজ করব যে এই নীলার নাম চিরদিনের জন্য ভুলে যাবে। কি করবি তুই? দেখতে থাক। এসব কি? ছ্যাঁচড়ার মতো আমাকে ফলো করছেন কেন? ছ্যাঁচড়ামিটা কি করলাম আবার? দেখুন, আমি এসব পছন্দ করি না। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই মারুফ আপনাকে খুব পছন্দ করে ফেলেছে। শাট আপ! শাট আপ? ওয়াই? কেন? কি করেছি আমি? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? আপনাকে আমার পছন্দ হয়েছে তাই দেখতে এসেছি। এটা কি কোনো ক্ষতি করা? দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করলাম কোথায়? আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। পারলে ঠেকাও। ইজ দ্যাট ক্লিয়ার? তাই দেখাচ্ছি। বাঁচাও! ছিনতাইকারী! ছিনতাইকারী আমার বাড়ি নিয়ে গেছে, বাঁচাও! এটা কি করছো? ভাই, ভাই, আমি কোনো ছিনতাইকারী না ভাই। ভাই, ভাই, ভাই। কিরে নীলা, এভাবে হাসছিস কেন? আম্মু,
ছিনতাইকারী বলে এমন মার খাইয়েছি, জীবনে আর কোনোদিন আমার নাম মুখে আনবে না। ঠিক করেছিস, ওরকম ছেলের এমন শাস্তি হওয়া উচিত। রুবি, হ্যাঁ? কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কেন? রুবি, আমার সব কিছু চিন্তায় হয়ে গেছে। গলার চেন, মানি ব্যাগ, হাতের ঘড়ি, মোবাইল সবকিছু। তুমি বিশ্বাস করতে পারো, আমি এই এলাকায় 22 বছর ধরে বসবাস করছি, আর আজ আমার বাড়ির গেটের সামনে আমাকে ছিনতাই করেছে। এত বড় সাহস! আমি ওকে পুলিশে দেব, আমি ওকে র‍্যাব দিয়ে ধরিয়ে দেব। আব্বু শান্ত হ। তোর শান্ত। তুই জানিস হারামজাদা ছিনতাইয়ের সময় আমাকে কি বলে? বলে আজ সকালে নাকি আমানকে যেন ওকে ছিনতাইকারী বানিয়েছে। রুবি, আমি বাধা দিতে গিয়েছিলাম বলে দেখো দেখো হারামজাদা আমার কি অবস্থা করেছে। আমার সব কিছু নিয়ে গেছে, পকেটে চালানো রাখেনি। নীলা, মা তুই কোথায় যাচ্ছিস? আম্মু এটা ধরো তো। দিন কি দেব? আমার বাবার জিনিসগুলো। ছিনতাই করা জিনিস কেউ ফিরিয়ে দেয়? কিন্তু আপনি তো ছিনতাইকারী নন। কেন? সকালেই তো বানালেন, এখন অস্বীকার করছেন কেন? প্লিজ, আপনি বুঝতে পারছেন না। জিনিসগুলো না পেলে আমার বাবা থানা পুলিশ করবে। করুক, আমি দেব না। শত হলেও জীবনের প্রথম কামাই। অবশ্য যদি কেউ কিনে নেয় তাহলে আলাদা কথা। হো তাই? তো জিনিসগুলো পেতে হলে আমাকে কত দিতে হবে? দাম লাগবে না, শুধু এক বুক ভালোবাসা দিলেই হবে। ইস, এত সোজা? শুনুন ম্যাম, আপাতত এই দলিল বন্ধক রেখে তোমরা কাশিমের কাছ থেকে টাকা নিয়ে আসো। পরে না হয় টাকার ব্যবস্থা করে দলিল ফিরিয়ে আনবে। থ্যাংক ইউ সোমা, থ্যাংক ইউ। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ দে, দলিল দে। এই খারা, টাকা নেওয়ার আগে হন, টাকা ফেরত দিতে হইব আমার 1 মাসের মধ্যে। যদি না দিতে পারোস 15 দিন পর দিতে হইব 4 লাখ টাকা। তাও যদি দিতে না পারোস তাহলে 1 মাসের মধ্যে ওই বাড়ির দলিল আমি খায়া ফেলাবো, মানে ওই বাড়িটা আমি দখল করব। তার আগেই আপনার টাকা আপনি পেয়ে যাবেন। বলুন কোথায় সাইন করব? সাইন সাইন দিয়ে কি করো? এই কাশেম ক্লিয়ার কাট কথা কয়, ক্লিয়ার কাট কাম করে। ওই সাইন ফাইন আমার লাগে না। কেন? আইসিইউতে আলিমের জন্য প্রতিদিন কত টাকা গুনতে হবে জানো? কত? প্রায় 12,000। সর্বনাশ, 1 সপ্তাহ গেলেই তো আরো 1 লাখ টাকা লাগবে। কিন্তু টাকা আর জোগাড় করা সম্ভব নয়। সোমা, কি করা যায় বলো তো? বুদ্ধি একটাই, ওকে বাসায় নিয়ে চলো। ওখানে আমি আর নীলা টাইম টু টাইম মনিটরিং করতে পারবো। শুধু ওষুধ কিনে দিলেই হবে। তোমরা দুজন সত্যিই পারবে? পারবো না কেন? কিন্তু ডাক্তার আলিমকে ছাড়বে তো? স্যারকে বোঝানোর দায়িত্ব আমার। এই ওষুধগুলো লাগবে, আমার ব্যবস্থা করো। কত টাকা লাগতে পারে? 1000 তো লাগবেই, সাথে এগুলোও লাগবে। স্যার লিখে দিয়েছেন। সর্বনাশ, এ তো অনেক টাকার ওষুধ। নীরব, তোর কাছে কত আছে? 100 হতে পারে। ফারুক তোর কাছে? 200 হবে। আনোয়ার তোর কাছে? আমার তো ধান্দা পানি সব বন্ধ। কিন্তু ঔষধ বন্ধ করা যাবে না। হালিমকে বাঁচাতে হলে ওষুধগুলো আনতেই হবে। এ কি করছো নীলা? কথা বলো না, এক্ষুনি এটা বিক্রি করে ওষুধ নিয়ে এসো। কিন্তু এভাবে কতদিন চালাবি তুই? জানি না। বাসায় গিয়ে কি করে ম্যানেজ করবে?
সেটা বাসায় গিয়ে ভাববো। নীরব, তাড়াতাড়ি যাও। কিন্তু কোথায় যাব? আগে তো কখনো বিক্রি করিনি। তুই আমার সাথে চল, কোথায় বিক্রি করবি দেখিয়ে দিচ্ছি। চল। হ্যাঁ চল, চল না। ডোন্ট ওয়ারি দোস্ত, আমি তোকে মরতে দেব না। প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করব, কিন্তু আমি তোকে সুস্থ করে তুলবই। এই নে। কত? মোট 500 আছে। এই নে 1000। মাত্র 7000। যাক, নিশ্চিত হওয়া গেল। অন্তত 4 দিনের ওষুধ খরচটা চলবে। শোন, তোরা কিন্তু আলিমের ওষুধের খরচের কথা চিন্তা করে সত্যিকারের খরচের কথা ভুলে গেলি। আবার কোন খরচ? খরচ তো একটাই, ক্লিয়ার কাশেমের খরচ। জমা খরচ না মিললে আমি মানুষ ক্লিয়ার করে ফেলাই। কাশেম? কে চমকায় গেলি কেন? মনে নাই 1 মাসের মধ্যে টাকা দিবি কইছিলি? দে আমার টাকা দে, আজ আমার ওষুধের দিন। ভাই, 1 মাস চলে গেছে, কিন্তু টাকা তো নাই। নাই? আমার টাকা নাই? আমার টাকা ভালো নিলে মেরে ফেলাবো। আমাদেরকে আর কিছুদিন সময় দিন। আমি আগেই কইছি আমার সময় দনের সিস্টেম নাই। দে আমার টাকা দে, আর নাইলে তখন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার খবর দে। এই কাসেম, এসব কি হচ্ছে? বাড়াবাড়ি করলে আমি কিন্তু পুলিশ দেখতে বাধ্য হব। বাড়াবাড়ি না করলে তো আপনার বাড়িটাই যাইব গা। এই কথা আপনি জানা নাই? আমার বাড়ি? আমার বাড়ি মানে? ও মা, আপনি দেখি কিছুই জানেন না। আরে আপনার বাড়ির দলিল জমা রেখেই তো ওরা আমার কাছ থেকে 3 লক্ষ টাকা আনছে। কি? আমার বাড়ির দলিল? এই বাড়ির দলিল? 15 দিনের মধ্যে আমার টাকা ফেরত না পাইলে আমি এই বাড়ি দখলে লয়ে এলাম, আর তখন আপনি মাইয়ারে লয়ে আপনি রাস্তায় যায় বলছেন। আম্মা অ্যাক্টিং শুরু করছে, অ্যাক্টিং। কোন অ্যাক্টিং কাম হইব না কইলাম। আমার সাফ কথা, 15 দিনের মধ্যে আমার টাকা দিবি, আর নাইলে বাড়ির কথা ভুইলা যাবি। আর যতক্ষণ আমার টাকা না দিবি আমি তখন শান্তিতে থাকবার দিব না। এই পোলা পাই চল। আঙ্কেল বসেন। আরো কাজে নিয়ে আমি যাচ্ছি। বাবা, বাবা,
ইসিজি রিপোর্ট বলছে ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। আপাতত আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াবে। এই যে প্রেসক্রিপশন। আশিস সোমা, চিন্তা করো না, এটা ধরো। নীরব, তোমার ভালোবাসায় বিশ্বাস ছিল বলে আমি তোমার হাতে বাড়ির দলিল তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাস রাখতে পারলে না। আমাকে ক্ষমা করে দাও সোমা। বিশ্বাস করো, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আলিমের ওষুধের টাকা জোগাড় করাই আমাদের জন্য কষ্টের। আর ক্লিয়ার কাশমের টাকা জোগাড় করবো কি? আমার বাড়িটা গেল, আমার মেয়ের জন্য আমি কিছুই রেখে যেতে পারলাম না। আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? আমি আমার বাড়ির দলিল ফেরত চাই। যে দলিলের কারণে আমার বাবা মরতে বসেছে, সেই দলিল ফেরত চাই। তোমরা আমাকে আমার বাবার জীবন ভিক্ষা দাও। টাকা রোজগারের কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। সবকিছুই তো আমাদের শেষ। এমন কোনো সম্পদও আমাদের নেই যে সম্পদ বিক্রি করে আমরা কাশেমের টাকা শোধ করতে পারবো। কাশেমের এই ঘন্টায় ঘন্টায় ফোন যে কি জ্বালাতন, মনে হয় এর চেয়ে মরে যাওয়াই অনেক ভালো ছিল। আর ভাল লাগে না। সব দোষ তোদের। কে বলেছিল এই শেলা কবির জন্য কষ্ট করতে? বাজে কথা বলবি না আনোয়ার। শোন, তুইও আলিমের জায়গায় থাকতে পারতি, আমিও থাকতে পারতাম। আজকে যদি আমি এভাবে অসুস্থ হতাম, তাহলে কি তোরা আমাকে এভাবে ফেলে চলে যেতি? তা হয়তো যেতাম না, কিন্তু ওর জন্য কষ্ট করার কোনো মানে আছে? এভাবে আমরা তো আর পারছি না। কাশেম আবার ফোন করেছে, বল ব্যবস্থা হচ্ছে। জি জি, কোনো চিন্তা করবেন না, টাকার ব্যবস্থা হচ্ছে। ইনশাল্লাহ 15 দিনের মধ্যেই আপনার টাকা আপনি পেয়ে যাবেন। জি জি জি। এই শালা, 15 দিন যে বললি, কোত্থেকে টাকা আনবি? কে দেবে তোকে টাকা? ইচ্ছে করছে কারো মাথায় বাড়ি দিয়ে টাকা ছিনিয়ে আনি, না হয় ব্যাংক ডাকাতি করি। ডাকাতি করতে হবে না, আমার কাছে আইডিয়া আছে। চাইলে ব্যাংক ডাকাতি না করেও তুই টাকা অ্যারেঞ্জ করতে পারবি। কি করে? তোদের সিকিউরিটি কোম্পানির দায়িত্ব ব্যাংক থেকে ব্যাংকে টাকা নেয়া। সেই টাকা লেনদেনের সময় যদি তোদের ড্রেস পরে আমরা ব্যাংকের ভিতর থেকে একটা ব্যাগ সরিয়ে ফেলতে পারি, তাহলে তো টাকার প্রবলেম সলভ হয়ে গেল। তোর মাথা খারাপ হয়েছে? তুই জানিস তাহলে আমার চাকরি যাবে। আরে রাখ তোর চাকরি। টাকা না হলে যাবে দুটো জীবন, আলিমের জীবন আর সোমার বাবার জীবন। টাকা দিতে না পারলে কাশিম আমাদের সবাইকে খুঁজে বের করে কুচি কুচি করে কাটবে। এখন তুই বল, কোনটা তোর কাছে ভালো মনে হয়? মারুফ, তুই আনোয়ারকে কিছু বলছিস না কেন? ও কি বলেছে শুনেছিস? ও বলছে ব্যাংক থেকে টাকা চুরি করতে। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পরে ধরা। মারুফ, তুইও? মারুফ ঠিকই বলেছে, যদি ব্যাংক ধরতে পারে তাহলে সমস্যা, কিন্তু না ধরতে পারলে নো প্রবলেম। তাছাড়া সিকিউরিটির লোক তো আরো থাকবে। দেয়ার ইজ নো রিস্ক। তা অবশ্য নেই। আচ্ছা দোস্ত, একটা ব্যাগে কত টাকা থাকে? কম করে হলো 10 লক্ষ। সেই টাকা দিয়ে সব লোন শোধ করে আলিমের চিকিৎসাও হবে। প্রয়োজনে 4 জনে মিলে একটা ফাস্ট ফুডের দোকানও দিতে পারবো। কোনো 4000 টাকা বেতনে চাকরি করতে হবে না। মনে হচ্ছে আনোয়ারের বুদ্ধি শোনা ছাড়া আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই। শোন, তুই জানিস সিকিউরিটির গাড়ি কয়টায় কোন ব্যাংকের সামনে যাবে, তুই জানিস কয়জন যাবে। আমাদের দায়িত্ব হবে সিকিউরিটি ফার্মের ড্রেস পরে ব্যাংকের ভিতর ঢুকে একটা টাকার ব্যাগ বের করে আনা। কিন্তু সমস্যা একটাই, ড্রেস। সিকিউরিটি ড্রেস ম্যানেজ করবে কিভাবে? ড্রেস কোনো সমস্যা না, আমি জানি ড্রেস কিভাবে আনা যাবে। হ্যালো সোনিয়া,
চল চল ভিতরে চল। কি রে, কোথায় আনলি? এই জায়গায় আমি তো কিছুই বুঝতে পারছি না। টাকা কোথায়? সবই তো খালি। ফারুক, টাকা কোথায়? আজকের তাজা খবর, তাজা খবর, ব্যাংক ডাকাত গ্রেফতার। তাজা খবর, তাজা খবর, ব্যাংক ডাকাত গ্রেফতার। তাজা খবর, তাজা খবর। 13 কোটি টাকা ডাকাতি করার পর পুলিশ ব্যাংকের ভেতর থেকে 4 ডাকাতকে গ্রেফতার করেছে। নীলা, রুবি, নীলা, রুবি, আরে এদিকে এসো। কি হয়েছে? দেখো দেখো, সেই ছিনতাইকারীটা ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে। এই, চেপে দাও। দেখো, একেই বলে চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। এবার বুঝবে বাচ্চাদন ব্যাংক ডাকাতির মজাটা। পুলিশ ডিপার্টমেন্টের আবেদনের প্রেক্ষিতে ব্যাংক ডাকাতির আসামি মারুফ, নীরব, ফারুক ও আনোয়ারের 2 দিনের রিমান্ড মঞ্জুর করল। নীলা, বিশ্বাস করো, আমরা কেউ ব্যাংক ডাকাতি। আর একটা কথাও বলবেন না। এতদিনে আমি বুঝতে পেরেছি আমি মানুষ চিনতে ভুল করেছি। আজ বুঝতে পারছি সেদিন যে মারুফ আমার বাবার সবকিছু চিন্তাই করেছিল সেটাই ছিল আপনার আসল পরিচয়। আর আমার সাথে প্রেম ভালোবাসা পুরোটাই ছিল আপনার নাটক। ঠিক করেননি। বল, টাকা কোথায়? বল, টাকা কোথায়? বল, টাকা কোথায়? বল। বললাম তো, আমাদের কাছে কোনো টাকা নেই। আমরা ব্যাংকে ঢুকে দেখতে পেয়েছি ব্যাংকের ভল্ট আগে থেকেই খালি। বিশ্বাস করুন, আমরা জানি না, আমরা কেউ টাকা নেই নাই। জানিস, তোরাই জানিস, তোরাই ডাকাতি করেছিস। ডাকাতি করার সময় খুন করেছিস ব্যাংকের কর্মচারীদের। না না, খুন করিনি। তোদের বাকি সাথীদের নাম বল। টাকা নিয়ে কোথায় পালিয়ে গেছে ঠিকানা বল, ঠিকানা বল। আমাদের মেরে ফেলতে পারেন, আমরা ডাকাতি করিনি, আমরা নির্দোষ। নির্দোষ? হ্যাঁ,
তোদের আদালতে চালান করলেই সব তথ্য বের হয়ে আসবে, সব তথ্য বের হয়ে আসবে। হে আল্লাহ, আমাদের কি সারা জীবন এই অন্ধকার সেলেই থাকতে হবে? সব দোষ আলিমের। ওর জন্য আজ আমাদের সবাইকে জেলে ভাত খেতে হচ্ছে। বাজে কথা বলবি না। আলিম আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে। আলিমের কেউ নেই বলে ওকে রাস্তায় ফেলে দেব মৃত্যুর মুখে। কিন্তু আমাদের মৃত্যুর মুখে ছেলে দিল কে? কে আমাদের ফাঁসিয়ে ব্যাংকের সমস্ত টাকা ডাকাতি করে নিল, আর আমাদেরকে বানালো ব্যাংক ডাকাত? কি করছিস? তুই আমাকে মারছিস কেন? আরে আমি কি করব? আরে আমি মারছিস কেন? আরে আমি কখন কি করেছি? আমাকে ফারুক, সরে যা। সব দোষ ওর। মানুষের সাথে ফটকাবাজি করে সারা জীবন নিজের পকেট গরম করেছে ও। আমাদের সাথে চিটিং করলে ও করেছে। এই বল, টাকা কোথায় রাখছিস বল। হ্যাঁ, আমি করেছি। আমি ফটকাবাজ ঠিকই, কিন্তু বেঁচে থাকার জন্য আমি ফটকাবাজি করি। আমি তার সাথে ফটকাবাজি করি যার অনেক আছে। কিন্তু নিজের বন্ধুদের সাথে ফটকাবাজি করা বা বেইমানি করার লোক আমি নই। তাছাড়া আমি কখন ব্যাংক ডাকাতি করলাম? আমি তো সারাক্ষণ তোদের সাথেই ছিলাম। তোদের কাছ থেকে আমি কখন আলাদা হয়েছি? ঠিক বলেছিস ফারুক। এর বাচ্চা, তুই জানতি সিকিউরিটি কখন টাকা আনবে, কখন নেবে। তুই জানতি সিকিউরিটি কখন ব্যাংকে ঢুকবে। তুই জানতি আমরা কখন ব্যাংকে যাব। তুই আমরা যাবার আগেই ব্যাংক খালি করেছিস। তুই বেঈমান। ওকে ছাড়। কেন ছাড়বো না? ওর জন্য আমাদের সবার জীবন অন্ধকার হয়ে গেছে। আমি ওকে ছাড়বো না। বিশ্বাস কর মারুফ, আমি কাউকে ভাড়া করিনি। না মারুফ, ওর কোনো কথাই বিশ্বাস করবি না। ও সব জানতো। হ্যাঁ জানতাম। আমি তোদের সবার কথাই জানতাম, আর জানতাম বলে আমার বাড়িতে তোদেরকে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, পড়তে দিয়েছি। কোনোদিন কোনো কিছুর জন্য তোদের উপর রাগ করিনি। আর সেই ব্যবহারে প্রতিদান দিলি তোরা। ভালো, খুব ভালো। আজ তোরা যে ব্যবহার করলি, এরপর পৃথিবীতে কোনো বন্ধুর বিপদে আসবে না। দোস্ত, সবার পক্ষ থেকে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। মারুফকে তুই ক্ষমা করে দে। সরি দোস্ত, তোর প্রতিদানের কথা আমরা কোনোদিন ভুলিনি, ভুলবো না। দোস্ত, এই বিপদের সময় মাথা ঠিক নাই। এই জন্যই তো আমার ভাইয়ের মতো বন্ধুদের আমি সন্দেহ করছি। এই হাত দিয়ে মেরেছি আমি। এই হাত আমি কি করবো? এই হাত আমি কিছুই মনে করিনি। কিচ্ছু মনে করিনি। কে ওখানে? কে আপনি? কি চান? নাম আমার কমল। আমি জানতে চাই তোমরা কি জেলে পয়সা মরতে চাও, নাকি দুনিয়ার আলো বাতাস খাইতে চাও? হ্যাঁ চাই। আমরা সবাই মুক্ত হতে চাই, মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে চাই। তোমরা চাইলে ব্যবস্থা করতে পারি, কিন্তু তার লাইগা টাকা খরচ করতে হইব। টাকা? কত টাকা? বেশি না, তোমাগো কাছে যা আছে তার অর্ধেক দিলেই চলবো। কিন্তু আমাদের কাছে তো মানি ইজ নট আ প্রবলেম, কিন্তু বাঁচাবে কে? বাঁচাইবো এই শহরের ডন মাফিয়া। বারিধারা মৌজার 119, 120 নম্বর দাগের আমিনুল ইসলামের মালিকানাধীন
2 একর জমির নিলাম শুরু হচ্ছে। সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে 1,30,30,০০০ টাকা। বলুন, এবার আপনাদের দাম বলুন। 2 কোটি। 2 কোটি 1, 3 কোটি। 3 কোটি 1, 3 কোটি 1, 4 কোটি। 4 কোটি 1, 4 কোটি 2, 5 কোটি। 5 কোটি 1, 5 কোটি 2, 5 কোটি 3। আমি আসার আগেই নিলাম শেষ, তা কি করে হয়? আমি এসে গেছি। নিলাম আবার নতুন করে শুরু হবে। আরে আরে চুপচাপ বসেন মিয়া। উনি কে জানেন? ওনার নাম মাফিয়া। ওনার উপর কথা বললে উপর থেকে 6 ইঞ্চি নামিয়ে দেবে। বাড়িধারার এই 2 একর জমির জন্য আমার দাম 1 কারোর। না স্যার, ভাই ডাক উঠেছে 5 কোটি। 1 কারোর 1 কারোর 2, 1 কারোর 3। বল। শোন, দেখা করার ব্যবস্থা কর। কালকের মধ্যে আমি ওদের সাথে জেল হাজতে দেখা করতে চাই। ওকে? মাফিয়া, জমের আরেক নাম মাফিয়া, মৃত্যুর আরেক নাম মাফিয়া। কিন্তু আমরা তো মরতে চাই না, আমরা বাঁচতে চাই, আমরা জেলখানা থেকে মুক্ত হতে চাই। আইন তোদের মুক্তির সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু মাফিয়ার রাস্তা তোদের জন্য খোলা। আমি ব্যবস্থা করব। কবে? যেদিন আমি চাইব সেদিন, কিন্তু বিনিময়ে আমার লাভ। ভাই, কমল নিশ্চয়ই বলেছে আমাদের কাছে যা আছে তার অর্ধেক। তাতে হবে না, আরো বেশি চাই। পুরো টাকার 75% দিলাম। বাহ, দিয়ে দিলি, এক কথায় দিয়ে দিলি। গুড, ভেরি গুড, আই লাইক ইট। কিন্তু আমার গুরু আমাকে শিখিয়েছিলেন, পৃথিবীতে 2 ধরনের লোকের টাকার মায়া থাকে না। এক, যাদের অনেক আছে। 2, যাদের কিচ্ছু নেই। কিন্তু আমার বিশ্বাস, প্রথম পক্ষের লোক তোরা না, অবশ্যই দ্বিতীয় পক্ষে। তার মানে তোদের কাছে একটি টাকাও নেই। মানে আছে। তার মানে ব্যাংকের টাকা তোরা ডাকাতি করিসনি, কারেক্ট? কে কে বলেছে? টাকা তো আমাদের কাছে। আপনি আমাদের ছাড়াতে পারবেন কিনা বলুন। বেয়াদবি আমি একদম পছন্দ করি না। আমি তাই করি যা আমার করতে ভালো লাগে। প্লিজ আমাদেরকে জেল থেকে বের করুন। ভাই,
ভাই দয়া করুন, ভাই প্লিজ, ভাই আপনার ছোট ভাই বিপদে পড়লে আপনি কি সাহায্য করতেন না? চেয়েছিলাম, করতে চেয়েছিলাম, কিন্তু ছোট ভাইটা কথা শুনিনি। আন্ডারওয়ার্ল্ডের নাম লেখাতে গিয়ে নিজেই গ্রাউন্ডে চলে গেছে। আমি ওর জন্য কিছুই করতে পারিনি। কিন্তু তোদের জন্য আমি করব, আমার শত্রুকে খুঁজে বের করার জন্য আমি করব। আমি জানতে চাই এই শহরের বুকে এত বড় কলিজা কার, যে মাফিয়ার নাকের সামনে দিয়ে ব্যাংকের অফিসারদের খুন করে ব্যাংকের 13 কোটি টাকা ডাকাতি করে নিয়ে গেল। মাফিয়ার অনুমতি ছাড়া যে শহরে কোনো ঘটনা ঘটে না, সেই শহরে কোন সে ডাকাত যে আমাকে ট্যাক্স না দিয়ে সরকারি ট্যাক্সের টাকা মেরে দিয়েছে? তোরা তোরা আমাকে শুধু সেই ডাকাতের সন্ধান দিবি, দ্যাটস ইনাফ। অ্যাকচুয়ালি আমরা নিজেরাই তো সেই ডাকাতকে খুঁজে বেড়াচ্ছি। কারেক্ট, কিন্তু ফাঁদ ছাড়া যেমন শিকার ধরা যায় না, জাল ছাড়া যেমনি মাছ ধরা যায় না, তেমনি অস্ত্র ছাড়া শত্রু ধরা যায় না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। পজিশন! ভাইয়ের লোক আয় পড়ছে। শান্তি। আহায় আয় কমল ভাই, কমল ভাই, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওরা মনে হয় আমাদেরকে টার্গেট করেছে। সেভ ইয়োরসেলফ। ঠিক আছে। কমল ভাই, চল না ভাই, আপনি আরেকটু দেরিতে এলে আমরাও লাশ হয়ে যেতাম। আমি আগেই জানতাম সত্যিকারের ডাকাত দিনের আলোতে তোদেরকে বের হতে দেবে না।
কিন্তু আমি তোদেরকে বের করে নেবার আগেই তোদেরকে হত্যার চেষ্টা করবে তা আমি বুঝতে পারিনি। ডাকাতি যে করুক না কেন, মহা ধুরন্ধর লোক। কিন্তু সেই কাণ্ড যতই বড় ধুরন্ধর হোক, ওকেই আমি অন্ধকার থেকে আলোতে খুঁজে বের করে আনবই। ভাই আপনি
আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আমারে বললে আমি তো যাইতাম আপনার কাছে। তুই এত নিচে নেমে গেছিস, এত নিচে? মাত্র 3 লাখ, মাত্র 3 লাখ টাকার জন্য তুই আমার ছোট ভাইদের দলিল আটকে রেখেছিস। টাকা আমি দেবো, তুই দলিল দে। আস্তাগফিরুল্লাহ ভাই, কি কোন? টাকা টুকু লাগবো না। এই কালো, দলিল টলে আয়। আরে ভাই খাড়াই আছেন কেন? বহেন বহেন। আমি এই বুঝতে জায়গায় আসিনি। বহেন। তুই দলিলটা দে। ভাই এই যে দলিল, এই যে ভাই দলিলটা। ওকে, ইয়েস। হ্যালো, বাবা, বাবা, কে তোমরা? আবার কেন এসেছো? আর কি ছিনিয়ে নেবে তোমরা? আমার তো আর কিছুই নেই। ক্লিয়ার কাশেম আমাকে পরিষ্কার ভাবে বলে গেছে আগামীকাল সকালে ওরা আমাদের বাড়ি থেকে বের করে দেবে। না আঙ্কেল, কাশেম আর আপনাকে আপনার বাড়ি থেকে বের করতে আসবে না। এই নিন আপনার দলিল। দলিল? জি। তোমরা আমার বাড়ির দলিল নিয়ে এসেছো? আমার দলিল? এ তো সত্যি আমার বাড়ির দলিল। সোমা, দেখেছিস? ওরা সত্যি আমার দলিল নিয়ে এসেছে। আমি তোমাদের দোয়া করি বাবা, যেভাবে বন্ধুর বিপদের দিনে তোমরা তার পাশে এসে দাঁড়িয়েছো, এভাবে আমি আর কাউকে দেখিনি। আল্লাহ তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু তোমরা, তোমাদের তো জেলে থাকার কথা, তোমরা ছাড়া পেলে কিভাবে? ছাড়া আমরা পাইনি আঙ্কেল, নিজেদেরকে নির্দোষ প্রমাণের জন্য জেল থেকে আমরা পালিয়ে এসেছি। সোমা, আলিমের অবস্থা কি? কেমন আছে ও? আমি আর নীলা আলিমের দেখাশোনা করছি। তাছাড়া সবকিছু আগের মতোই আছে, চলো দেখবে। হ্যাঁ চলো। বাবা আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলিম কই? আলিম? সোমা, আলিম কোথায়? এখানেই তো ছিল, আমি কিছুই বুঝতে পারছি না। নীরব আনোয়ার সব জায়গায় খুঁজে দেখ, বাথরুমে খুঁজে দেখ, পড়ে গেল নাকি আবার? কি দেখেছিস? আলিমের কোনো ওষুধপত্র নেই, ডায়েরি কিছুই তো পাচ্ছি না। কোথায় গেল? দোস্ত, ওকে আবার আমাদের শত্রু তুলে নিয়ে যায়নি তো? ওকে জিম্বি করে আমাদের আবার আত্মসমর্পণ করতে বাধ্য করবে না তো? হতে পারে। দোস্ত, যেভাবে হোক আলিমকে খুঁজে বের করতেই হবে। এই যে তোমরা পালাও শিগগির। পুলিশ চারিদিক থেকে আমার বাড়ি ঘিরে ফেলেছে। তোমরা পালাও শিগগির। একসাথে থাকলে পুলিশ আমাদের সহজে ধরে ফেলবে। 4 জন 4 দিকে যা, কাল সকালে মাফিয়ার ওখানে দেখা হচ্ছে। যা যা যা, কুইক কুইক। ইয়া আল্লাহ, তুমি ওদের রক্ষা করো। যাক বাবা, বাঁচা গেল। কে? হালিম, তুই? দোস্ত! হালিম!
সুস্থ হয়ে গেছিস কবে, কিভাবে? জানিস, তোর জন্য টাকার ব্যবস্থা করতে গিয়ে আমরা ব্যাংক ডাকাত হয়ে গেছি। পুলিশরা আমাদের খুঁজছে। সত্যিকারের ব্যাংক ডাকাত কে জানতে চাস না? হ্যাঁ, জানতে চাই। আলিম, আলিম ছাড় আমাকে, ছাড়, ছাড় না। সরি দোস্ত, সম্ভব না, সম্ভব না। কেন সম্ভব না? বল আলিম, বল, কেন সম্ভব নয়? আলিম। কেন? হ্যাঁ, শুনবি? অবশ্যই। তাহলে শোন, সত্যিকারের ব্যাংক ডাকাত আমি। কি? তুই সত্যিকারের ব্যাংক ডাকাত না হলে তুই? হ্যাঁ, হ্যাঁ আমি। কিন্তু তোরা বেঁচে থাকলে আজ না হয় কাল পুলিশের কাছে আমাকে ঠিকই ছেড়ে দিবি। আর তাই তোদের সবাইকে এক এক করে মরতে হবে। আজ তোর পালা। আলিম, 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 ছাড় বলছি। বন্ধু, চিরদিনের বন্ধু, একই সাথে বাজবো, একই সাথে মরবো না। ও মাই গড, এ তো দেখছি জেল পলাতক ব্যাংক ডাকাত আনোয়ারের লাশ। ওকে মারলো কে? জানি না স্যার, ওকে আমরা তাড়া করেছিলাম কিন্তু ধরতে পারিনি। আজ থেকে রাস্তাঘাটে পুলিশের টহল ডাবল করে দাও। ইয়েস স্যার। খুনি যেন পালাতে না পারে। আনোয়ারের খুনিকে যদি আমরা ধরতে পারি তাহলে ডাকাতি করার টাকাও আমরা উদ্ধার করতে পারবো। অন্ধকার থেকে আলোতে বের করে আনতে পারবো সত্যিকারের ব্যাংক ডাকাতকে। সত্যিকারের ব্যাংক ডাকাত অন্ধকারে থেকে যাবে অফিসার। এই আলিমকে কেউ কোনোদিন আলোতে আনতে পারবে না। এই কি দাম দিয়েছে এই পৃথিবী আমার প্রতিভার? কি মূল্য দিয়েছে আমার রাতের পর রাত জেগে লেখা আমার উপন্যাসগুলোর? কোনো দাম দেয়নি, উল্টো দিয়েছে দারিদ্র, ক্ষুধার জ্বালা, অপমান আর অপবাদের কলঙ্ক। যাদেরকে আমি বন্ধু ভাবতাম তারা আমাকে পদে পদে অপমান করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছে। এবার আমি প্রতিশোধ দেব, চরম প্রতিশোধ। এক এক করে সবাইকে শেষ করে দেব, শেষ করে দেব। বাবা তো মারাই আছে। চল চাকরি আসি, বেশি সময় লাগবে না। আমাকে মারছিস কেন? ফারুক, বস, তোর এই অবস্থা কে করেছে? আমি তাকে ছাড়বো না, ছাড়বো না। এই, দিনের
পর দিন আমাকে খাবারের খোঁটা দিয়েছিস, থাকার খোঁটা দিয়েছিস। বয়সে বড় হবার পরেও আমাকে মানুষ বলে মনে করিসনি, বেকার ছিলাম বলে আমাকে কত উপহাস করেছিস, আদুভাই বলেছিস, গালাগালি করেছিস। আজ তার সব শাস্তি পাবি। আলিম, আমরা একসাথে বাঁচার, একসাথে মরার ওয়াদা করেছিলাম। ইয়েস, কারেক্ট, ওয়াদা করেছিলাম বাঁচবো আমি, আর আনন্দের মতো মরবি তুই। বন্ধু, চিরদিনের বন্ধু, একই সাথে বাজবো, একই সাথে মরবো না। There's nothing without money. তোর ফোন বাজে। হ্যালো ফারুক, কোথায় তুই? ফারুক, 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 কথা বল ফারুক। দোস্ত, ফারুক, ফারুক দোস্ত, কে করছে দোস্ত? ফারুক তো তুমি, ফারুক, ফারুক। খবর, এই যে ম্যাজিস্ট্রেটের সামনে আগামীকাল ব্যাংক ডাকাতের মুখোশ উন্মোচন। তাজা খবর, তাজা খবর। আগামীকাল সকালে আসল ব্যাংক ডাকাত ধরা পড়বে। জিবু স্যার, তাজা খবর, তাজা খবর। আগামীকাল সকালে আসল ব্যাংক ডাকাত ধরা পড়বে। ব্যাংক ডাকাতের পরিচয় ফাঁস। আজ দুপুরে ম্যাজিস্ট্রেটের সামনে মারুফ আর নীরব ব্যাংক ডাকাতের মুখোশ উন্মোচন করবে। मैं मर गया। আমার কি হবে? পানি, পানি, পানি। আমাকে পুলিশে ধরবে। মুঝে বাঁচালো, মুঝে বাঁচালো। আমার ফাঁসি হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। नहीं, ये नामुमकिन है। কোনোদিনই পারবে না। মারুফ আর নীরব আমার পরিচয় ম্যাজিস্ট্রেটের কাছে বলার সুযোগ পাবে না। সব শেষ। আমার সমস্ত অতীত আজ আমি ধ্বংস করে দিয়েছি। আজ ওই গাড়ির সাথে মুছে গেছে লেখক আলিমের অস্তিত্ব। আজ থেকে বেঁচে থাকবে এই বাদশা। কোটিপতি বাদশা।
আনোয়ার আর ফারুকের মতো আমাদের মারতে পারবি? পারবি না। এই, কি অপরাধ করেছিল আনোয়ার? কি অন্যায় করেছিল ফারুক? বল বল। ব্যাংকের টাকা ডাকাতি করে আমাদেরকে ফাঁসিয়ে দিলি কেন? আমাদের সাথে বেইমানি করলি কেন? বল। কাশেম! দেখ 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 দেখ। ওই! এই, কেন বেইমানি করবো না? ওই, কেন বেইমানি করবো না? আমি তোদের বয়সে সিনিয়র হবার পরও তোরা আমাকে কত বড় অপমান করেছিস। ওই! কতবার তোদের লাচ্চুসটা খেতে হয়েছে আমাকে। আদুবাই বলে, বোকা বলে আমাকে কতবার অপমান করেছিস, কতবার আমাকে অপমান করেছিস। ওই! তোদের জ্বালায় আমি আত্মহত্যা পর্যন্ত করতে চেয়েছি, শুধু একটি ভাতের জন্য। আর রাতের বেলায় মাথা গুজার ছায়ের জন্য। অপমান করতে করতে আমার জীবনটাকে তোরা অতিষ্ঠিত করে ফেলেছিলি। এই, কিন্তু আমি তোদের বুঝতে দেইনি, আমার মনের জ্বালা। অপেক্ষায় ছিল একটা সুযোগের। এই, আর সেই সুযোগটা করে দিয়েছিলি তোরা নিজেরাই। আর যখন তোরা কাশিমের অত্যাচারে ব্যাংক ডাকাতির প্ল্যান করছিলি, এই তখনই আমার জ্ঞান ফিরে এসেছিল। আর তাই সুযোগ বুঝে তোরা ব্যাংকে ঢোকার আগেই আমারে লগে লইয়া ব্যাংক ফাঁকা করে দিছে আলিম। ফোন করছে ব্যাংকের কর্মচারী গো, আর টাকা দিয়ে ভরে দিছে আমার সিন্দুক। ভাগ 50-50।
জন্য আমরা কি না করছি, তারপর এই প্রতিদান। মার আমাকে, মার। তোকে সুস্থ করার জন্য আমার বাপের সাথে সম্পর্ক শেষ করছি। মার। কি হলো? বেঈমান! আমার গল্পের শেষ দৃশ্যটা লিখতেছিলি না তোরা? সবাইকে অ্যারেস্ট করো। ওদেরকে ছেড়ে দিন, ওদের কোনো দোষ নেই। আসল ব্যাংক ডাকাত ওই আলিম, ওকে খুন করেছে আমি। আমাকে গ্রেফতার করুন। ভাই, চিন্তা করবি না, যেখানে আমার ঘর বাড়ি সেখানে আসা যাওয়া তো লেগেই থাকবে, কিন্তু এবার একটু শান্তিটা বেশি পাবো। তোদের ভালোবাসার জন্য একটা ভালো কাজ করতে পেরেছি, এটাই আমার শান্তি। যা বলার আদালতে বলবেন, চলুন। চলুন স্যার। যেহেতু আসামিদের নির্দেশিত ঠিকানা থেকে ব্যাংক ডাকাতির সমুদয় টাকা উদ্ধার করা হয়েছে এবং মাফিয়ার সাক্ষীতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে সত্যিকারের ব্যাংক ডাকাত ও ব্যাংক কর্মচারীদের খুনি আলিম এবং তার সহকারী কাশেম, তাই এই আদালত আসামি মারুফ ও নীরবকে ব্যাংক ডাকাতির মামলা থেকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস ঘোষণা করছে। সেই সাথে সত্যিকারের ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য পুলিশ ডিপার্টমেন্টকে আদেশ দিচ্ছে।